আসসালামু আলাইকুম। প্রথমে বলব পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা ডিগ্রি ভর্তি হবে তোমাদের আবেদন নিয়ে নতুন একটা আপডেট দেওয়া হবে আজকের ভিডিওতে। তোমাদের আবেদনটা অল্প কয়েকদিনের ভিতরে শুরু হবে। আসলে কখন দেবে, ঠিক আছে? আর তোমরা যারা এই ডিগ্রিতে আবেদন করতে পারবে না, মানে এসএসসি যাদের 2020 সালে পাস বা 2019 সালে পাস, আর এইচএসসি যাদের 21 সালে পাস বা 22 সালে, মানে এই বছর কোনোভাবে ডিগ্রিতে আবেদন করতে পারবে না। প্লাস গত শিক্ষাবর্ষে যারা ভর্তি হতে পারোনি, যারা তোমাদের ব্যাচের সেই স্টুডেন্টের তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে ভর্তি হতে চাও, মানে সেই ব্যাচে থাকতে চাও, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের ভর্তির বোর্ডের মাধ্যমে কীভাবে হতে হবে সেই প্রসেসটি জানিয়ে দেব, ঠিক আছে? তাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, তোমাদের ডিগ্রি ভর্তি আবেদনটা মূলত শুরু হবে এই অল্প কয়েকদিনের ভিতরেই, ঠিক আছে? 6 থেকে 7 দিনের ভিতরে শুরু হবে। কারণ এই যে রিলিজ স্লিপটা দেখতে পাচ্ছ, প্রথম বর্ষের অনার্স যারা ভর্তি হচ্ছে তাদের রিলিজ স্লিপের আবেদনের নোটিশটা 28 তারিখে প্রকাশ করেছে। তো রিলিজ স্লিপের আবেদন চলাকালীন মূলত দেখা যায় তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের আবেদনটা শুরু হয়, ঠিক আছে? সো তোমাদের কয়েকদিনের ভিতরে আবেদন শুরু হবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে এসএসসি 20, 21, 22 দেওয়া আছে, কিন্তু এই বছর কিন্তু এসএসসি 20, 21, 22 থাকবে না, 21, 22, 23 হবে। আর এইচএসসি 23, 24, 25 হবে। তাহলে এই যে 22 সালে যারা এইচএসসি পাস করেছে বা 21 সালে পাস করেছে বা 20 সালে পাস করেছে, এবং এসএসসি যাদের 2018, 19, 20 সালে পাস করেছে, তাহলে তারা কি করবে? তাদের ভর্তির জন্য বোর্ডের সুপারিশ নিতে হবে। বোর্ডের সুপারিশ নিতে পারলেই তোমরা কিন্তু এই রেগুলার ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারবে, ঠিক আছে? সো কীভাবে কী করতে হবে বিষয়টি নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমরা তোমাদের জানিয়ে দেব। আর তোমাদের এখানে কোনো জিপিএ লাগবে না ভর্তির আবেদন করার জন্য। তুমি যদি এসএসসি এবং এইচএসসি পাস করে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর চান্স পেতে হলে ভালো একটা জিপিএ দরকার আছে, ঠিক আছে? কারণ চান্স পেলে তো তুমি ধরো তুমি 1.90 পেয়েছো বা 1.80 পেয়েছো বা 2 পয়েন্ট পেয়েছো মাত্র পরীক্ষায়, দুইটা পরীক্ষাতে এসএসসি এবং এইচএসসিতেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু দুটো পরীক্ষা মিলে তোমার যে 4 পয়েন্ট বা 4.5 পয়েন্ট হলো, 4.50 বা 5 পয়েন্ট হলো, এই পয়েন্টে কিন্তু তোমার কিন্তু কোনো কলেজে চান্স হবে না। সো চান্স পেতে হলে ভালো একটা জিপিএর প্রয়োজন আছে, ঠিক আছে? অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র তুমি পাস করলেই অ্যাপ্লাই করতে পারবে। আর এসএসসি 21, 22, 23 আর এইচএসসি 23, 24, 25 সালে পাস করলে তুমি ডিগ্রি কোর্সে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা আগে পাস করেছো 20 সালে, 19 সালে, 18 সালে এসএসসি পাস করেছো বা 20, 21, 22 সালে যারা এইচএসসি পাস করেছো, তারা বোর্ডের সুপারিশের মাধ্যমে ভর্তি হতে পারবে, ঠিক আছে? এই বিষয়টি নিয়ে আমরা হোয়াটসঅ্যাপে আলোচনা করবো, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।